গাজীপুর থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাস র্যাপিড ট্রানজিট প্রকল্প বাস্তবায়নে সরকার এখন চরম সংকটে পড়েছে। সময়মতো কাজ শেষ না হওয়া, নকশাগত ভুল, বাস্তবায়নে জটিলতা এবং প্রশাসনিক সমন্বয়হীনতার কারণে প্রকল্পটি এখন গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। গ্রেটার ঢাকা সাস্টেইনেবল আরবান ট্রান্সপোর্ট প্রজেক্ট এর আওতায় প্রকল্পটি বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংক, ফরাসি উন্নয়ন সংস্থা থেকে নেওয়া হয়েছে ৩,৬৯৭ কোটি টাকার বৈদেশিক ঋণ। কিন্তু ২০১২ সালে শুরু হওয়া এই প্রকল্প ২০১৬ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও পরপর ৬ দফায় মেয়াদ বাড়িয়ে এখন ২০২৯ সাল পর্যন্ত সময় বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। বর্তমানে প্রকল্পে ৪টি সরকারি সংস্থা কাজ করছে। আর্থিক অগ্রগতি ৬৫.৮৫% এবং বাস্তব অগ্রগতি ৭৭.৪৭%। পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেন, বিআরটি প্রকল্প নিয়ে আমরা এখন কি করব সেই অবস্থায় আছি। বহু অর্থ ব্যয় হলেও কাঙ্ক্ষিত সেবা চালু হয়নি। এই প্রকল্প বাস্তবায়নে আরও প্রায় ৪,০০০ কোটি টাকা প্রয়োজন। শুরুতেই যেসব নকশাগত ভুল করা হয়েছিল তা এখন শুধরানো বড় কঠিন। সূত্র জানায়, প্রকল্পটি মূল অনুমোদিত ব্যয় ছিল ২,০৩৯ কোটি টাকা। পরবর্তীতে ৩বার সংশোধনের পর তা বেড়ে দাঁড়ায় ৪,২৬৮ কোটি টাকায়। চতুর্থ সংশোধনীর প্রস্তাবে আরও ২,৩29 কোটি টাকা বাড়িয়ে মোট ব্যয় ধরা হয় ৬,৫৯৭ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে বৈদেশিক ঋণ ৩,৬৯৭ কোটি ৩৪ লাখ টাকা এবং সরকারি তহবিল ২,৯০০ কোটি টাকা। ২০১২ সালের ১৭ ডিসেম্বর এডিবির সঙ্গে $১৬ কোটি ঋণ চুক্তি করে ইআরডি। এরপর ২০১৩ সালে আরও $৪.৫ কোটি এবং ২০২২ সালে অতিরিক্ত $১০ কোটি ঋণ নেওয়া হয়। সর্বশেষ ২০২৩ সালে এফএএফডির সঙ্গে €১০ কোটি একটি ফ্রেমওয়ার্ক চুক্তি হয়। এসব ঋণে ২% সুদ এবং ০.১৫% কমিটমেন্ট চার্জ রয়েছে। ৫ বছরের রেয়াতকাল সহ ২৫ বছরের এই ঋণ পরিশোধের শর্ত রয়েছে। তবে রেয়াতকাল ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। সাবেক ইআরডি সচিব শফিকুল আজম বলেন, পতিত হাসিনা সরকার যে লক্ষ্যে ঋণ নিয়েছিল তা পূরণ না হওয়ায় এখন ঋণ গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। সময়মতো প্রকল্প শেষ না হওয়ায় সরকার পড়েছে ঋণ পরিশোধের চাপে। বিশেষজ্ঞদের মধ্যে উন্নয়ন প্রকল্পে বৈদেশিক ঋণ তখনই যৌক্তিক হয় যখন তা থেকে প্রত্যক্ষ সুফল আসে। কিন্তু বিআরটি প্রকল্পে এই সুফলের বদলে দেখা দিয়েছে দীর্ঘশত্রুতা, জনভোগান্তি এবং সরকারের অর্থনৈতিক চাপে পড়ার চিত্র।